বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি রাজনৈতিক সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও টার্নিং পয়েন্ট ইউএসএর সহপ্রতিষ্ঠাতা তরুণ রক্ষণশীল নেতা চার্লি কার্ক নিহত হয়েছেন। পুলিশ জানায়, প্রায় ৩,০০০ মানুষের এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আততায়ী কার্ককে লক্ষ্য করে গুলি চালালে তার গলায় বিদ্ধ হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় উপস্থিত জনতা আতঙ্কে ছোটাছুটি শুরু করে এবং প্রত্যক্ষদর্শীরা জানান তারা প্রায় ১৫ ফুট দূর থেকে হত্যাকাণ্ডটি দেখেছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং এফবিআই স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে তদন্ত অব্যাহত রেখেছে। ইউটার গভর্নর স্পেন্সার কক্স এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং রাজ্য ও জাতির জন্য অন্ধকার দিন হিসেবে উল্লেখ করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং এফবিআই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে চার্লি কার্ককে মহান এবং কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং কার্কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক পালনের অংশ হিসেবে রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চার্লি কার্কের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।